অরূপ বিশ্বাস এলেন, অবশেষে দেখা গেল বিধায়ক কাঞ্চন মল্লিককে। বললেন, আমি এসেছি, ফোনে যোগাযোগ রেখেছি বিএলএদের সঙ্গে, তবে কাজটা হওয়া জরুরি। দিন কয়েক আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এসআইআর নিয়ে। কোনো কোনো বিধানসভা ভালো কাজ করছে, কারা পিছিয়ে রয়েছে তার পরিসংখ্যান দেন। যারা পিছিয়ে রয়েছে তাদের নিজেদের এলাকায় গিয়ে ওয়ার রুম বসতে বলার পাশাপাশি বিএলওদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করতে বলেন। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় তা দেখতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন শীর্ষ নেতৃত্ব। হুগলির বলাগড় এবং উত্তরপাড়ার বিধায়ককে নিজেদের এলাকায় গিয়ে কাজ করতে বলা হয়। এসআইআর এর কাজ কেমন চলছে তা দেখতে হাওড়া হুগলির দায়িত্ব দেওয়া হয় মন্ত্রী অরূপ বিশ্বাসকে। আজ মন্ত্রী হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভার ওয়ার রুম ঘুরে দেখেন। রাতে পৌঁছন উত্তরপাড়া, সেখানে বিধায়ক কাঞ্চন মল্লিক উপস্থিত হন। এদিন কাঞ্চন মল্লিক কি বললেন, পাশাপাশি অরূপ বিশ্বাস কি বললেন, শোনাবো। বিভিন্ন জায়গায় আপনারা যে ঘুরছেন, এই উত্তরপাড়াতেও এলেন, কি দেখলেন? একটাই জিনিস দেখলাম, মানুষ ভীত সন্ত্রস্ত। যেভাবে বিজেপি এবং নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে সাধারণ নাগরিকদের ভোটাধিকার খর্ব করার চেষ্টা করছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা সবাই সারাক্ষণ মানুষের পাশে থেকে কাজ করছে। একটা কথা ঠিক, এসআইআর বিজেপি নির্বাচন কমিশন গোপন বৈঠক করে করতে পারে, কিন্তু একটা ঠিক গাড্ডা খুললে সেই গাড্ডায় কিন্তু তাদের দিদি এই জেলায় আপনাকে দায়িত্ব দিয়েছে, কোনো বাড়তি কথা বল? দিদি এই জেলায় যে বাড়তি আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা দলের কর্মী, আমরা দলেরই কাজ করছি। বিধানসভা এলেন এসআইআর ওয়ার রুমে, কি বলবেন? জেলায় ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই দায়িত্ব আমাদের। দেখুন, আমরা সবাই তৃণমূল করি, এবার এই এসআইআরের পদ্ধতির মধ্যে যে প্রক্রিয়া চলছে এটা তো আমরা সহযোগিতার জন্যই পাশে রয়েছি সবার, যাতে ঠিকঠাক এনিমেশন ফর্ম বিলি হয়, সেটা ঠিকভাবে জমা হয়, সেটা যাতে আপলোডেড হয়, সেই জন্যই আমাদের যাবতীয় যেভাবে সাহায্য করা উচিত আমরা তার সেইভাবেই সাহায্য করছি। অরূপবাবু জেলার দায়িত্ব পেয়েছেন, মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এসছেন, আমরা খুব উৎসাহিত এবং আমরা এখন শেষ পর্যায়ের যে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে সেটা আরও যাতে দ্রুততর হয়, আমরা যাতে আরও একদম সবাই মিলে সহযোগিতা করতে পারি, সেটাই সব জায়গায় দায়িত্ব দেওয়া বিধায়ক, কিন্তু উত্তরপাড়ায় ব্যতিক্রম কেন হয়েছে, কি মনে হয় আপনার? দেখুন, আমি একটা কথা বলি, যদি আপনি আমার ফেসবুক পেজ ফলো করেন তাহলে দেখতে পাবেন আমি আসি, ক্যাম্প ভিজিট করি, আজকেও সকাল থেকে রয়েছি, প্রত্যেকটা জায়গার ক্যাম্প আগে আরও 3-4 দিন ধরে ভিজিট করেছি। কিন্তু আমি ফোনটা আপনাদের দেখাতে পারবো না, ফোনে আমি বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখছি, তবে কাজটা হওয়া জরুরি। আমার মনে হয় কাজটা হওয়া জরুরি, সাধারণ মানুষের ভোটাধিকারের নামটা তালিকায় তোলা জরুরি। আপনার বিধানসভা এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন এই এশিয়ার সংক্রান্ত বিষয়? দেখুন, আমরা সবসময় সর্বতোভাবে চেষ্টা করছি যাতে সব মানুষ, সব বৈধ ভোটারের নাম যাতে তালিকাভুক্ত হয়, এবং তার জন্য যেভাবে যতটা এসআইআর ক্যাম্প থেকে শুরু করে ভোট অধিকার রক্ষা ক্যাম্প থেকে শুরু করে আমাদের ওয়ার্ড রুম, প্রত্যেকটা জায়গায় সবাই, সব কর্মীরা সজাগ হয়ে রয়েছেন যাতে একটা বৈধ ভোটারও যাতে অবৈধ না হয়। ধন্যবাদ।